যদি কেউ আত্মীয়র হক আদায় না করে তাহলে আল্লাহ পাক তাকে কয়েকটা শাস্তি দেবেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল্লাহর লানত তার উপরে। আল্লাহ পাক যদি অভিশাপ দেয়, আর কিছু লাগে, আল্লাহ পাক বলে যে যে ব্যক্তি আত্মীয়র হক নষ্ট করে, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাকে অভিশাপ দিই। আত্মীয়র হক যদি আপনি নষ্ট করেন, এক নম্বরে আল্লাহ পাক নিজেই আপনাকে অভিশাপ দেবেন। দুই নম্বরে দোয়া কবুল হবে না, কোন রকম দোয়া কবুল হবে না। তিন নম্বরে আল্লাহ নবী বলেন যে জান্নাত কপালে জুটবে না, জান্নাত কপালে জুটবে না। আপনার আমল থাকতে পারে পাহাড় পরিমাণ, পুরো পৃথিবীর ফাঁকা জায়গা ভরে যেতে পারে আপনার আমলে, কিন্তু আল্লাহ নবী বলেন আত্মীয়র হক নষ্ট করলি, সম্পর্ক ছিন্ন করলি, জান্নাতে যাওয়া হবে না। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক সংকীর্ণ করে দেবেন, রিজিকের কষ্টে ফেলে দেবেন। আত্মীয়র হক যদি আপনি নষ্ট করেন, সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ পাক রিজিকের কষ্টে ফেলে দেবেন। তাহলে আমরা অবশ্যই আত্মীয়র হকের ব্যাপারে সতর্ক থাকব, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করব না। এখন আপনি বলতে পারেন যে আমি সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয়রা সম্পর্ক রাখতে চায় না, আছেন এরকম? এটা আপনি প্রশ্ন করার আগে আল্লাহ নবী উত্তর দিয়ে রাখছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না, আমি আবার তাদের সাথে সম্পর্ক জোড়াই, আবার তারা ভঙ্গ করে। আল্লাহ নবী বললেন যে তুমি যদি এই কথা সত্য বলে থাকো, তাহলে তাদের মুখের উপরে তুমি যেন ছাই মারতেছ।